ফুল ফুটুক আর না ফুটুক, আজ কিন্তু বসন্ত। আর আমি চলে এসেছি বসন্তের দিন আমার কেমন কাটলো সেই সব কিছু আপনাদেরকে জানাতে। আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি, মানে যাকে বলা হয় বিশ্ব ভালোবাসা দিবস। তেমন কোনো প্ল্যানই ছিল না। 13 তারিখ রাতে প্ল্যান করেছি আমি আর মনি একটু বাহিরে যাব, শাড়ি পরে আশেপাশে একটু ঘোরাফেরা করব, ব্যাস এতটুকুই। কিন্তু 14 ফেব্রুয়ারি ঠিক সকাল 10টার দিকে আমার ফ্রেন্ডরা ফোন দিয়ে জানাচ্ছে এখনই নাকি গুলশান একে যেতে হবে আমাদের। আর সেইখানে আজকে আমাদেরকে তেহারি ট্রিট দেওয়া হয়েছে। যেহেতু আমার বিকালের দিকে বাহিরে যাওয়ার প্ল্যান ছিল আর সকালের প্ল্যানটাও একদম হঠাৎ করেই হয়েছে, তাই আমি কিন্তু একদম শাড়ি পরেই চলে এসেছি গুলশান একে। এখানে সব ফ্রেন্ডের সাথে দেখা করে এখন আমি আবার চলে যাব বাসায়। বলতে বলতে কিন্তু চলে আসলাম বাসায় এসে দেখি মনি আর দুলাভাই কিন্তু রেডি হয়ে গেছে। যেহেতু আজকে আমাদের বাহিরে যাওয়ার প্ল্যান ছিল তাই তারা কিন্তু সকাল সকাল আমাদের বাসায় চলে এসেছে। দুইজনই কিন্তু আমরা শাড়ি পরেছি আজকে। সো আমাদের দেখতে কেমন লাগছিল অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, বলাই তো হলো না আমরা কোথায় যাচ্ছি। আশেপাশে সুন্দর লোকেশন বলতে একমাত্র রমনা পার্কই আছে। আর এই যে বলতে বলতে কিন্তু আমরা চলেই আসলাম রমনা পার্কে। যেহেতু আজকে ভালোবাসা দিবস কিংবা বসন্ত বলতে পারেন, সো এই দিনটাতে তো ফুল ছাড়া ইনকমপ্লিট লাগে একদম। সো আমার দুলাভাই কিন্তু এখানে একটা গাঁদা ফুলের মালা আমাকে কিনে দিয়েছে আর তার ওয়াইফকে কিন্তু কিনে দিয়েছে একটা রোজ। আজকের দিনে বের হওয়ার প্ল্যানটা বেসিক্যালি ছিল আমার আর মনির, কারণ আমরা অনেক দিন হলো কোথাও একসাথে ঘুরতে যাই না। আর শাড়ি পরে তো একসাথে বের হওয়া হয় না বললেই চলে একদম। আমাদের মেইন মোটিভই ছিল আমরা কিছু সুন্দর পিকচার ক্লিক করব আর তার পাশাপাশি ভিডিও তো থাকবেই। সো এখানে আমার দুলাভাই কিন্তু আমাকে খুব সুন্দর সুন্দর পিকচার ক্লিক করে দিয়েছে আর মনির সাথে আমার খুব সুন্দর সুন্দর ভিডিও নেওয়া হয়েছে। আর এই যে এখন যেসব ক্লিপ দেখছেন আসলে এই সব কিছুই নাটক। সুন্দর ভিডিও হওয়ার জন্য আমরা এইসব ক্লিপ নিয়েছি। আপনাদের বসন্ত কিংবা ভ্যালেন্টাইন ডে কেমন কেটেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের করা প্রত্যেকটা ভালো মন্দ কমেন্টই কিন্তু আমার চোখে পড়ে। আমি চেষ্টা করি প্রত্যেকটা ভালো মন্দ কমেন্টের রিপ্লাই করার। আমার ভিডিওতে কিন্তু মাশাআল্লাহ 95% মানুষই আপনারা ভালো কমেন্ট করেন, আর বাকি 5% কিছু মানুষ আছে জানি না কেন তারা আমাদেরকে এরকম ব্যাড কমেন্ট করে। বাট ইটস ওকে, নেভার মাইন্ড। সবারই যে আমাদেরকে ভালো লাগবে তার কোনো বাধ্যবাধকতা নেই। আসলে বসন্তের হাওয়া আমি গায়ে লাগাচ্ছি। এত সুন্দর মিষ্টি রোদ উঠেছিল আর তার পাশাপাশি এত ভালো একটা বাতাস ছিল। আর আপনারা কি বিশ্বাস করবেন, সেই দিন কোটি কোটি মানুষ আসলে বাহিরে বের হয়েছে ঘুরতে। মানে আপনারা একবার জাস্ট চারপাশটা দেখুন। আমি ট্রাই করেছি যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর। মানে এত মানুষ গিজগিজ করছিল যা কিনা আসলে বলার বাহিরে। অ্যান্ড ইয়েস, অবশ্যই দেখতে কিন্তু খারাপ লাগছিল না, কারণ প্রত্যেকেই খুব সুন্দর করে সাজুগুজু করে এসেছে। ম্যাক্সিমাম মেয়েই দেখলাম শাড়ি পরেছে আর ছেলেরা পাঞ্জাবি পরেছে। সো কম্বিনেশনটা আমার কাছে বেশ ভালোই লাগছিল। আশেপাশে কতটা বেশি মানুষ সেটা আশা করি আপনারা ভিডিওস দেখলেই বুঝতে পারবেন। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু মাঝখান দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি অ্যান্ড ভিডিওস করেছি। আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা হওয়ার পথে। যেহেতু আর একটু পরে সন্ধ্যা নেমে যাবে, সো আমাদেরও এখন গন্তব্যে ফিরে যেতে হবে। আমাদের বাসায় চলে যাওয়ার সময় এসে গেছে। সন্ধ্যার আজান দিতেই কিন্তু আমরা রমনা পার্ক থেকে বের হয়ে গিয়েছি। বের হয়ে উঠে গেলাম রিক্সাতে। এখন চলে যাচ্ছি আমাদের বাসায়। এই ছিল আমাদের সুন্দর একটা ভ্যালেন্টাইন ডে বা বসন্তর দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যারা তখন কষ্ট করে ভিডিওটা দেখলেন, আল্লাহ হাফেজ।